নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি খুবই চেনা সকলের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালের জন্য কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা করতে কি লাগছে। দুটো রেসিপি করতে কি লাগছে। কড়াইশুঁটির কচুরির জন্য লাগছে ময়দা, কড়াইশুঁটি সিদ্ধ করা, আদা কুচি আর লাগছে গোটা লঙ্কা। আর আলুর দমের লাগছে জন্য সিদ্ধ করা আলু, টমেটো কুচি, ধনে পাতা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ করে, পরিমাণ মতো লবণ, দুটো রেসিপির জন্যই একসঙ্গে নিয়েছি। আর আলুর দমের ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর লাগছে হিং আর চিনি পরিমাণ মতো। আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি আলুর দমে দেবে বলে, আর হলুদ আর রান্নার জন্য যা তেল লাগবে প্রয়োজন মতো। চলুন তাহলে দেখা যাক আলুর দমটা আমি কীভাবে করি। প্রথমে আমি কড়াই তেল দিয়ে দেব, তারপর সিদ্ধ করা আলুগুলোকে এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে করে দেবো, যাতে আলুগুলো ভিতরে ভালোভাবে মশলাগুলো যায়। এরকমভাবে করে সব আলুগুলোকে আমি তেলে ভেজে তুলে রাখবো। তারপর মশলাটা তার সময় অল্প হলুদ দিয়ে দিলে আলুর দমের কালারটা ভালো আসবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, আর কিছুটা গোটা জিরে, আর পরিমাণ মতো একটু হিং দিয়ে দেবো। একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা দেখুন টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আমি যেটা বলতে আগে ভুলে গেছি, সম্পূর্ণটা নিরামিষ আলুর দম, পেঁয়াজ রসুন ছাড়া। আদা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটো ছিল, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, আর পরিমাণ মতো চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল। গরম জলে যে কোনো রান্না করলে রান্নাটা খুব স্বাদই হয় খেতে। এখানে গরম জল করলাম। পরিমাণ মতো লবণ, দেখুন মশলাটা কষিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে আমি সব আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে গরম জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে, তাই বেশি জল দিতে লাগবে না, অল্প জলে রান্নাটা হবে। 2 থেকে 3 মিনিট আমি
এবং কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রান্না করলেই আমার আলুর দমটা রেডি হয়ে যাবে। আমার মশলাগুলো সব আলুর দমে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমার আলুর দম। চাপা দিয়ে 3 মিনিট। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর ফিরে এসেছি। আলুর দমটা আমার হয়ে এসছে, জল শুকনো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, অল্প ঘি, এগুলো দিলে আলুর দমের স্বাদটা পুরো কাজের বাড়ির মতো, অনুষ্ঠান বাড়ির মতো আর কি খেতে লাগে। এবার আমি আলুর দমটা নামিয়ে নেব। কড়াইশুঁটির কচুরির জন্য আমি কড়াইশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আদা কুচি আর দিয়ে দেবো 4টে লঙ্কা কুচিয়ে, আর পরিমাণ মতো লবণ একটু দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার। এটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে পুর তৈরি করব। তাহলে দেখে নেওয়া যাক আমি পুরটা কীভাবে বানাই। কড়াই বসিয়ে আমি গ্যাস রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, আর আমি দেব অল্প করে হিং, দিয়ে দেবো কড়াইশুঁটি বাটাটা, এইভাবে নেড়ে নেড়ে পুরটাকে শুকনো শুকনো করে তৈরি করতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম, এখন আর লবণ দেবো না, অল্প চিনি দিয়ে দেব। ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। বাদ বাকিটা আমি আলুর দমে ইউজ করবো। কেমন কড়া থেকে ছেড়ে দিতে। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা করে নেব, তারপর আমি কড়াইশুঁটিগুলো কচুরিগুলো তৈরি করে নেব। গ্যাস বন্ধ করে দিয়ে পুরটা আমি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কড়াইশুঁটি কচুরি করবার জন্য ময়দাটা মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সাদা তেল, দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে নিয়েছি আমি। এবার আমি এটাকে লেচি করে নেব, নিয়ে পুর করে নেব। এবার আমি পুরগুলো ভরে নেব এক এক করে। এভাবে বাটির মতো করে
এইভাবে আমি সব কুচিগুলোর মধ্যে পুরগুলো ভরে নেবো এক এক করে। এবার আমি অল্প ময়দা নিয়ে হালকা হাতে কচুরিগুলো বেলে নেব। বেশি চাপ দিলে ফেটে যাওয়ার চান্স থাকে, হালকা হাতে বেলে নিতে হবে। এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভাজবার জন্য কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি কচুরিগুলো ভেজে নেব। এবার আমি এক এক করে সব কচুরিগুলো ভেজে নেব। তাহলে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্টের দ্বারা জানাবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।